দাদা হুজুর সরাসরি রাজনীতি করেননি, কিন্তু তার আওলাদ পীরজাদা কাসেম সিদ্দিকী একেবারে শাসক দলে নেমে গিয়ে রাজনীতি করছে, বা নওশাদ সিদ্দিক আইএসএফ এর হয়ে রাজনীতি করছে। তো এ বিষয়টা কি ঠিক হচ্ছে মনে করছে? রাজনীতি করার অধিকার সকল মানুষের আছে। সব দলমত যে কোনো মানুষ রাজনীতি করতে পারে, কেউ মিলেন। প্রত্যেকটা মানুষ রাজনীতি করে। যে বলে আমি রাজনীতি করি তার মতন মূর্খ পৃথিবীতে নেই, অশিক্ষিত। একটা পক্ষ আর পরোক্ষ কিছু জিনিস আছে, কেউ মিলেন। যে কোনো দলকে, যে কোনো পার্টিকে কেউ না কেউ ভালোবাসে। হ্যাঁ, কেউ না কেউ প্রকাশ্য লড়াই করে, সমাজের কাজ, দেশের কাজ, মানুষের জন্য পাশে দাঁড়ায়, মানুষের যাতে উন্নয়ন হয়, মানুষ যাতে অধিকার ফিরে হয়, প্রত্যাশা করে। অতএব আমাদের বংশ ছেলে খালি ইচ্ছে দেখেন। হ্যাঁ, এরা আরো না আমার বংশে আরো ছেলে নামতে পারে আগামীতে, তাদের অধিকার আছে। ভারতবর্ষ কোনো আমার শিক্ষিত সমাজ, জ্ঞানী, বুদ্ধিজীবী তারা নামো, নাবার সময় এসেছে। মানুষের জন্য পাশে দাঁড়ান। এই সময়টা কঠিন সময় চলছে এখন, কি বুঝলেন? এই দুর্নীতি মুক্ত করার জন্য, এই তৃণমূলের অত্যাচার থেকে বাঁচানোর জন্য, হ্যাঁ, মানুষের পাশে দাঁড়ান আপনারা, কি বুঝলেন? এরা এই টিএমসির সরকার যেভাবে অত্যাচার জুলুম শুরু করেছে মুসলমানদের উপরে, মুসলমানদের যে ক্ষতি করেছে, বলার মধ্যে এত বড় ক্ষতি এর আগে কেউ করে না, কি বুঝলেন? কথা বলেন। এবং সংখ্যালঘু মানুষ তাদেরও ক্ষতি করেছে, হিন্দু ভাইদেরও ক্ষতি করেছে, বিরাট ক্ষতি করেছে, কি বুঝলেন? আর কোথায় কিছু নেই, রাস্তাঘাটে ধরে মারো, পেটো, খুন খারাপি করো, এসব জিনিস ছিল উত্তরপ্রদেশে ছিল, এটা পশ্চিম বাংলায় এসেছে, চলছে চারিদিকে। আর বলছে কি আরএসএস করেছে, আরএসএস করেছে, বিজেপি করেছে, বিজেপি না, কোনদিন বিশ্বাস করবেন না। যাবে তৃণমূল থেকে আরএসএস সাজানো হয়েছে, তৃণমূলের ছেলেদের বিজেপি সাজিয়ে গেরুয়া পোশাক পিটিয়ে এই ধরনের কার্যকলাপগুলো করো, পেটো, মানুষ ভয় পাবে। তোমরা আমার ছাত্ররা ছায় চলে এসো, আমি মমতা আছি, বাঁচাবো, কোনো অসুবিধা নেই, কোথায় যেতে দেবে না, বাংলাদেশ যাওয়া না, থাকবে। এই চক্রান্ত দেখিয়ে ভয় দিকে ভোটটা টানার জন্য এই কৌশল চালিয়েছে। হ্যাঁ, জুজুর ভয়, বিজেপি আসছে, জুজু ভাই বিজেপি মারবে, কি মিলে এই কাজ করো। হ্যাঁ, এই ভোটারই হবে, ভয় ক্ষতি যাবেন আপনারা, দাঁড়িয়ে থাকুন, মজবুত হবে আপনারা, চালিয়ে যান আগামী লড়াই, কি বুঝলেন? ইনশাল্লাহ কামিয়াবি হবে। আগামীতে এর জবাব ইলেকশনে দিয়ে দেবে বাংলার মানুষ, ইনশাল্লাহ দেখে দেবেন। মুসলিম জাতির ওপরে বিভিন্ন রকম অত্যাচার নেমে আসছে, যেমন দুর্গাপুরে গরু চুরির অভিযোগে একেবারে মারধর, কান ধরে উঠবোস, এবং বারুইপুরে মেরে একেবারে শুইয়ে দিল স্পটে। তো স্বাধীন দেশে মুসলিমদের উপরে এত অত্যাচার, মুসলিমরা কি দেশ স্বাধীন করেনি? মুসলমান স্বাধীন করেছে দেশ, সবকিছু করেছে, সবই অধিকার আছে এতে, কি মিলে? এটা বকলমে এমন এরা সিচুয়েশন তৈরি করতে চাইছে এরা, আরএসএস এরা, বা সে বাংলার মানুষ জানে যে মানুষের কাছে পৌঁছে দাও, মুসলমান যেন ভারত স্বাধীন করে না, কি মিলেন? এটা জানাতে চাইছে এরা, কিন্তু যে নিয়ে কিছু হবে না, জানে বাংলার মানুষ এরা কি করতে চাইছে। একটা গরুর জন্য, হ্যাঁ, মার, হিন্দু ভাইরা গরু বেচছেন কেন? বেচতে লজ্জা করে না? মুসলমান যে গরু না টেনে খাবে কি তুমি? হ্যাঁ, তোমার গরু তুমি রেখে দিকে যাও না, গরু ঘরে বেঁধে, তোমার গরুকে মাঠে ছেড়ে দিকে যাও না। হ্যাঁ, টাকার জন্য, পয়সার জন্য লোভে পড়ে বিক্রি করছেন, সেদিকে জ্ঞান নেই। হিন্দু ভাইরা ধরুন না ঘরে, কেন গরু বেচছিল? তোমার জাত গরু বেচলে কেন, তাকে ধরে পেটো, মারো, তাকে মারো না। হ্যাঁ, আর আমি পয়সা না দিলে তুমি খাবে থেকে, আমি গরু না দিয়ে খাবে থেকে, তোমার মেয়ের বিয়ে দেবে থেকে, তোমার সংসার চলবে কি করে, তোমার চাষ হবে কি করে? লজ্জা করে না? হ্যাঁ, তোমরা কি করতে চাইছো আমরা বুঝিনি। হ্যাঁ, কলে কৌশলে মারো, পেটো, এইরকম অত্যাচার করো যাতে ভোটটা মমতার পকেটে পড়ে যায়, কি বুঝলেন? বন্ধ করো এখন অবধি,
ওই যে মারছেন, ধৈর্য ধরে আছে মুসলিমরা, কোনো কথা বলছে না। ওই যে ট্রেনে ধরে মারছেন, কিভাবে দেখছেন? ও শাসন কি নেই? আইন কি নেই? মমতা, তুমি কাঠের পুতুল হয়ে বসে আছো কেন? হ্যাঁ, পশ্চিমবাংলায় কি চলছে তুমি দেখতে পাওনি? পশ্চিমবাংলায় ভোটটা তোমাকে কারা দিয়েছে? আর কি চলছে? এক মুহূর্তে বন্ধ হয়ে যাবে। প্রশাসনিক কড়া ব্যবস্থা দেন, তুলে এসো, ধরো, পেটো, কি চাপ কাদা শুরু করো ময়দানে ফেলে, বাপের নাম বলে ঘরে ঢুকে যাবে। হ্যাঁ, মারছে ফিরছে কিভাবে, মসজিদটা কিভাবে ভাঙছে উত্তরপ্রদেশ দেখতে পাচ্ছেন আপনারা? প্রশাসনের সহযোগিতায় মসজিদ ভাঙা হচ্ছে। বাংলাতেও ঘটেছে, বাংলাতেও হচ্ছে। আদিনা মসজিদ। তাহলে আদিনা মসজিদ ভাঙছে, তাহলে কি এগুলো কিরম চলছে? বুঝতে পারছেন তো আপনারা? কি ঘুরিয়ে দিয়ে এরা শুরু করে, ঘুরিয়ে যেতে এই জিনিসটা শুরু করে, তখন বলবেন এই যে আপনার এরা আপনার কমলার মনোভাব, সম্প্রদায় মনোভাব, বলটা খুব তো শিখে গেছে। সম্প্রদায় মনোভাব বলে দেওয়া হবে, এরা সম্প্রদায় করে বেড়াচ্ছে, এই কথা বলে কেস দাও, দিয়ে জড়িয়ে ঢুকিয়ে দাও, এই তোকমা লাগাও, এই ভয় দেখিয়ে দিকে তোমরা ভোট ঝাড়ো। বাহ, বেশ মজার কথা চলছে না? কতদিন করবেন? বাংলার হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ হিসেবে সকলেই আপনারা জানতে পাচ্ছেন, দেশ আমাদের দেশ, আমরা শান্তি চাই, খেয়ে পুরে বাঁচতে চাই, যেটার অধিকার নিয়ে থাকবে। এসব শেষে বন্ধ করবে। একমাত্র বিজেপি সরকারে আসার পর থেকে, তৃণমূল সরকারে আসার পর থেকে এই ষড়যন্ত্র করে দুজনে গোটা ভারতবর্ষে এই চক্রান্ত চালিয়ে যাচ্ছে। বাংলার মানুষকে আমি বলবো, এদের এই চক্রান্তে পড়বেন না, পায়ে পা দেবেন না। হ্যাঁ, এটা পুরো রাজনীতির কৌশল, ভোট টানার কৌশল। কি বুঝলেন? আপনারা এখনই সতর্ক হন, পিছিয়ে আসুন। কি বুঝলেন? একটা ভালো সরকার গড়ে তুলুন। কাকে দিলে, ভোটটা দিলে দেশ বাঁচবে, দশ বাঁচবে, জনগণের কাজ হবে, চাকরি পাবে, শিল্প পাবে, কর্ম পাবে, কৃষি পাবে। কি বুঝলেন? মানুষের অধিকার নিয়ে বাঁচতে পাবে, চাকরি পাবে। বাইরে কাজ কাম করতে যেও শান্তি নেই, বাঙালি বলে মেরে পিঠে দাঁড়াচ্ছেন কেন? বাংলাদেশি বলছেন, তারা বাংলাদেশি কি বাংলাদেশি নয়? কাগজ দেখেছেন? না দেখে বললেন কেন? পিটলেন কেন? মারলেন কেন? কি অধিকারে মেরেছেন প্রশাসন? আপনি কাগজ না দেখে মারার অধিকার কে দিয়েছে আপনাকে? কোর্ট দিয়েছে, আইন দিয়েছে মারার অধিকার। হ্যাঁ, প্রশাসনের অধিকার আছে আপনাকে ধরে নিয়ে যে ভরবেন, কাগজ দেখবেন। গায়ে হাত দিলেন কেন? কার বাবার ছেলে পেয়েছেন? তোর বাবার ছেলে, তুই গায়ে হাত দিলি? তা তোমাকে কি মারার ক্ষমতা নেই? জন ছেলেকে মারার ক্ষমতা নেই? হ্যাঁ, মেরে ধূলিসাৎ করে ফেলবো তোমাদের ঘরে এরা। কিন্তু এরা আইন মানে, এরা কোর্ট মানে, বিচার মানে। কি মানে? এরা মানুষ মানে, যার কারণে না বিচার হবে একদিন না একদিন। মারা বন্ধ করুন। কি বুঝলেন? ইন্ধন যোগাচ্ছে আর ধুমধাম পিটছেন, বাংলার মানুষ চোখে দেখতে পাচ্ছেন না। এইভাবে কদিন চালাবেন? বিস্ফোরণ যদি ঘটে যায়, কোন দিকে যাবে? মাঝে মাঝে ঘটে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন না কি ঘটে যাচ্ছে? হ্যাঁ, কি বুঝলেন? খামাখালি ধরে দুমদাম গাড়ি চলে, তোর বাবার ছেলে পেয়েছে মেরে দিলি। হ্যাঁ, কাজ বলে দেখো, আইন আছে, নিয়ে যাও। নিশ্চয়ই আপনি শাস্তি দেবেন ভুল করলে, নিশ্চয়ই কোর্ট আছে, কাছারি আছে, নিয়ে যাবে। আপনি মারছেন কেন? মারার অধিকার দিয়েছে কোর্ট, ভারত সংবিধান আইন আছে মারার। হ্যাঁ, সংবিধান বহির্ভূত কাজ প্রশাসন আপনারা করছেন কেন? হ্যাঁ, ও মমতা পুলিশ মন্ত্রী হয়ে চুম্বনে বসে করছে, আর চুম্বনে বসে আছে, কিছুই জানে না, সাদা সংবিধানী হয়ে বসে আছে। একদিন না একদিন মমতা দিদিকে জবাব দিতে হবে। কোনোদিন মমতা সাহেব বাঁচতে পারবেন না এ থেকে। হ্যাঁ, কোর্টে হাজির হতেই হবে একদিন একদিন। সময়ের জন্য আপনারা অপেক্ষা করুন, দিন আসছে।